আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি হায়ার এসির সেলফ ক্লিনিং ফাংশনটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে। গতকাল আমি আমার বন্ধুর বাসায় এসির এয়ার ফিল্টার পরিষ্কার করা নিয়ে একটি ভিডিও করেছিলাম। এখন আমি দেখাবো কিভাবে সেলফ ক্লিনিং কাজ করে। সেলফ ক্লিনিং কাজ করার জন্য প্রথমেই আপনাকে এসিটি চালু করতে হবে। ওকে, এই যে এসি চালু হচ্ছে। এরপর আমি রিমোট টিপে এটিকে চালু করলাম। এখন আপনি যদি অটো মোডে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু সেলফ ক্লিনিং কাজ করবে না। এই যে দেখুন, আমি অটো মোডে সেলফ ক্লিন দিচ্ছি, এটা কাজ করছে না। আগে আপনাকে মোড চেঞ্জ করে কুলিং দিতে হবে, যেটা রিমোটের দ্বিতীয় ফাংশন। এখন দেখুন, সেলফ ক্লিন চাপ দেবার পর রিমোটের ডিসপ্লে এবং এসির ডিসপ্লেতে সিএল লেখা চলে এসেছে। এখন কি হবে সেটাই আপনাদেরকে বলছি। এই যে ইনডোর ইউনিটে যেই ইভাপোরেটর কয়েল রয়েছে, এটার গায়ে তো ধুলাবালি জমে, এটার ভেতরেও ধুলাবালি জমে। এই ধুলাবালি তো আসলে আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব না সাধারণভাবে, তাই না? এটার জন্য প্রফেশনাল টেকনিশিয়ান ক্লিনিং দরকার। এখন এই ধুলাবালিগুলা পরিষ্কার করাটাই হচ্ছে সেলফ ক্লিনিংয়ের কাজ। কিভাবে এটি কাজ করে? এই যে সেলফ ক্লিন শুরু হলো, দেখবেন যে আপনারা আস্তে আস্তে এই ইভাপোরেটর কয়েলে বরফ জমে যাচ্ছে। এই বরফ জমতে জমতে যেটা হবে, ধুলোবালিগুলা বরফে আবৃত হয়ে যাবে। পুরো প্রসেসটি শুরু থেকে শেষ পর্যন্ত 22 থেকে 23 মিনিট সময় লাগবে এবং এটা একটানা চলবে। এখনও দেখছেন যে বরফ জমছে। একটা সময়ে গিয়ে এই বরফগুলো ইভাপোরেটর কয়েলে থাকা যে ধুলাবালি, এটাকে নিজের মধ্যে নিয়ে নিবে। এরপর কি হবে সেটা আমি আপনাদেরকে আসলে ভিডিও চলতে থাকুক দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কেটে কেটে ভিডিও করছি, পুরো 21 মিনিট ধরে তো আসলে ভিডিও করার কিছু নাই। একটু পর দেখবেন এই যে যখন পুরো আইসিং প্রক্রিয়াটা, হ্যাঁ, এখন শেষ হয়ে গিয়েছে। এখন ডিফ্রস্টিং প্রসেস শুরু হলো। তার মানে বরফ যে জমে গিয়েছিল সেটা এখন পানিতে রূপান্তরিত হবে। তার প্রথম ধাপটা আপনারা দেখছেন। এখন লাভটা কি? এই যে ধুলাবালিগুলা ইভাপোরেটর কয়েলে ছিল, বরফ জমেছে, বরফ যখন গলে গিয়ে পানি হয়ে গিয়েছে, তখন সে সাথে করে এই ধুলাবালিগুলাকে নিজের সাথে করে নিয়ে নিয়েছে এবং আপনার এসির ইনডোর ইউনিটের যে ড্রেনেজ পাইপ, সেটা দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলবে। এখন হায়ার কোম্পানি কিন্তু দাবি করে যে এই প্রসেসটি খুব ভালোভাবে কাজ করে, কিন্তু আমি আমার এই টেস্টে যেটা দেখলাম, এই এসিটি আপনারা জানেন, গতকালকের ভিডিও যারা দেখেছেন, গত 6-7 মাসে কোনো ধরনের কোনো ক্লিনিং করা হয়নি। সুতরাং এটাতে যেই ধুলাবালিগুলো জমে রয়েছে, এটা কিন্তু অনেক দিনের পুরাতন। দেখতেই পাচ্ছেন এই ধুলাবালিগুলো কিন্তু পরিষ্কার হয়নি আমার এই সেলফ ক্লিনিংয়ের পরেও। তার মানে এগুলাকে আমার আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু আপনি যদি নিয়মিত সেলফ ক্লিন ফাংশনটি ব্যবহার করেন এবং আপনার এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এরকম অবস্থা আপনাদের হবে না। এই এসিটি নিয়মিত পরিষ্কার না করার কারণেই এই সিচুয়েশন হয়েছে। তবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে সেলফ ক্লিনিং নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে অন্য ভিউয়ার্সরাও কিন্তু জানতে পারবে। আর সেলফ ক্লিনিং সম্পর্কে কি আপনি আগে জানতেন? এটা কি আপনি নিয়মিত ব্যবহার করতেন? এই জিনিসগুলা কাইন্ডলি কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে আপনি নতুন ভিউয়ার হয়ে থাকে, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।